দেশের ব্যাংকিং খাতে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনা। মূলত বেশ কিছু ব্যাংকে তীব্র তারল্য সংকটের কারণে এমন অবস্থা সৃষ্টি হয়েছে বলে মনে করেন ব্যাংকাররা। এমন পরিস্থিতিতে এ খাতে বড় রকমের সংস্কার প্রয়োজন বলে মনে করেন ব্যাংকার ও বিশ্লেষকরা। তাদের মতে ব্যাংকিংটা ঠিক করা না গেলে অর্থনীতিতে গতি ফেরানো কঠিন হবে। 2009 সালে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় আসে তখন দেশের ব্যাংকিং খাতে খেলাপি এর পরিমাণ ছিল 22,481 কোটি টাকা। হাসিনা সরকার ক্ষমতা ছাড়ার সময় যা বেড়ে দাঁড়িয়েছে 2,11,000 কোটি টাকায়, অর্থাৎ অস্বাভাবিক হারে বেড়েছে খেলাপির পরিমাণ। একই সময় ব্যাংক খাত থেকে পাচার হয়েছে 12 লাখ কোটি টাকা। এমন খবর চাউর হয়েছে দেশের বিভিন্ন গণমাধ্যমে। ফলে তারল্য সংকটে ভুগছে বেশ কিছু ব্যাংক, যা বাড়িয়েছে গ্রাহকদের অনাস্থা। এমন পরিস্থিতিতে দেশের ব্যাংকিং খাতে স্থিতিশীলতা ফেরাতে বড় ধরনের সংস্কার কার্যক্রম হাতে নেয়ার তাগিদ দিয়েছেন ব্যাংকার ও বিশেষজ্ঞরা। তাদের মতে ব্যাংকিং খাতে সুশাসন নিশ্চিতে কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। প্রতিটি ব্যাংকে রাখতে হবে মালিক পক্ষের হস্তক্ষেপ মুক্ত। তথ্য বলছে দেশে তফসিলি ব্যাংক আছে 61টি। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সংখ্যা 6টি, বিশেষায়িত 3টি আর 43টি বেসরকারি ব্যাংক। এর বাইরে বিদেশি ব্যাংক আছে আরও 9টি। বিগত সরকারের সময় তারল্য সংকটে থাকা ব্যাংকগুলোকে টাকা ছাপিয়ে সহায়তা দিয়ে আসছিল কেন্দ্রীয় ব্যাংক। তবে নতুন গভর্নর জানিয়েছেন এখন থেকে টাকা ছাপিয়ে আর কোনো ব্যাংককে বাঁচানো হবে না।